Hello friends, welcome back to my channel Spoken English with Mo. Friends, if you want to become fluent in English, you will have to practice daily basis. But you can't understand how to practice daily basis. So don't worry friend, I am here. সত্যি বন্ধু ভয় পাওয়ার কিচ্ছু নেই, কারণ ইংলিশটা কোনো কঠিন ব্যাপার না, জাস্ট কয়েকটা মাসের ব্যাপার এবং দিনের ব্যাপার। যদি আপনি প্রতিদিন প্র্যাকটিস করেন তাহলে আপনিও ইংরেজিতে কথা বলতে পারবেন। তো আমি আজকে নিয়ে এসেছি আপনাদের কাছে কিভাবে কোয়েশ্চেন করতে হয় ইংরেজিতে। তো আজকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়েছি, যেটা কেবলমাত্র হ্যাঁ বা নাইতে উত্তর দেওয়া যায়। তো আমাদের স্ট্রাকচারটা কি আগে জানতে হবে। আমাদের স্ট্রাকচার হলো এম ইজ আর, অর্থাৎ প্রথমে হেল্পিং ভার্ব দিতে হবে, তারপরে সাবজেক্ট, তারপর ভার্বের সাথে আইএনজি, তারপর আমাদের অবজেক্ট অর্থাৎ আদার্স ওয়ার্ড। তো সবসময় মনে রাখতে হবে যখন আমরা হ্যাঁ বা নাই উত্তর দেব তখন কিন্তু আমাদের এম ইজ আর দিয়ে কোয়েশ্চেন হবে, আর যখন আমাদের WH ওয়ার্ড লাগবে তখন কিন্তু আমাদের হ্যাঁ বা নাইতে উত্তর দেওয়া যাবে না। তো আমাদের প্রথমে রয়েছে তুমি কি লিখছো। তো তুমি কি লিখছো, তুমি কি লিখছো এখানে হবে হেল্পিং ভার্ব তুমি আছে, তুমি হলো সাবজেক্ট, আর এখানে সাবজেক্ট ইউ, ইউ এর সাথে আমাদের কি হয় হেল্পিং ভার্ব লাগে এম ইজ না আর। তো আগে আমরা সেই হেল্পিং ভার্বটা লিখবো এবং তুমির সাথে সবসময় আমাদের হয় আর। তো আর ইউ রাইটিং, তুমি কি লিখছো আর ইউ রাইটিং, এবং এটা আমরা হ্যাঁ বা না এর আনসার দিতে পারি। তাই এরকম কোয়েশ্চেন যখনই হবে তখনই আমরা শুধু এম ইজ আর দিয়ে কোয়েশ্চেন করতে পারবো। তো সে কি ঘুমাচ্ছে, সে কি ঘুমাচ্ছে, তাহলে সে কি হয় হি, তাই না। তো হি বা সি, তাহলে হি এর সাথে আমাদের হেল্পিং ভার্বটা কি হয় হি ইজ হয়। তো যখনই কোয়েশ্চেন হবে তখনই আমাদের আগে হয়ে যাবে হেল্পিং ভার্বটা এবং হয়ে যাবে ইজ হি স্লিপিং। ইজ হি স্লিপিং। তারপর আছে তোমার বাবা কি বাজার যাচ্ছেন। তোমার বাবা হলো থার্ড পারসন, একজন থার্ড পারসন সিঙ্গুলার একজনকে বলা হচ্ছে, তাই জন্য এখানে তোমার বাবার সাথে আমাদের হেল্পিং ভার্বটা লাগবে ইজ। তো ইজ ইউর ব্রাদার, সরি ইজ ইউর ফাদার, is your father going to market? তো এর আগে একটা কথা বলতে চাই, আমি এর আগে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করিয়েছি, যদি কোনোভাবে সেই ভিডিওটা মিস করে থাকেন তাহলে সেটা একবার দেখে নেবেন আমার চ্যানেলে গিয়ে স্পোকেন ইংলিশ উইথ মো। তারপর আছে ওরা কি ফুটবল খেলছে, are they playing football? Are they playing football? তিনি কি পড়াচ্ছেন, is he teaching বা is she teaching? রাহুল কি টিভি দেখছে, নাম আছে এবং নাম রাহুল এর সাথে আমাদের হেল্পিং ভার্ব লাগবে is রাহুল কি টিভি দেখছে, is রাহুল ওয়াচিং টিভি।
তারপর আছে আমার ভাই কি কলেজ যাচ্ছে, তাহলে আমার ভাই কি কলেজ যাচ্ছে, আমার ভাই মানে মাই ব্রাদার, তো মাই ব্রাদারের সাথে আমাদের হেল্পিং ভার্ব লাগবে হলো ইজ, তাহলে এখানে লিখতে হবে ইজ মাই ব্রাদার going to college? Going to college. তোমার মা কি রান্না করছেন, তোমার মা ইয়োর মাদার, এবং ইয়োর মাদারের সাথে আমাদের হেল্পিং ভার্বটা লাগবে ইজ ইয়োর কুকিং ফুড। তো ফ্রেন্ডস, এটা ভালোভাবে দেখুন, এখানে কিন্তু প্রত্যেকটাতেই আমাদের হেল্পিং ভার্বগুলো আগে হয়েছে, এবং এগুলো যখন আনসার দেব তখন কিন্তু আমরা হ্যাঁ বা না এতে আনসার দিতে পারবো। যেমন রয়েছে কিন্তু তুমি কি লিখছো, আর ইউ রাইটিং, যদি হ্যাঁ ইয়েস, আর যদি না হয় নো। ওকে, সে কি ঘুমোচ্ছে, তা ইজ হি স্লিপিং। তো তোমার ভাই কি স্কুলে যাচ্ছে, is your brother going to school? এভাবেই আমাদের কোশ্চেন তৈরি করতে হয়। তো I hope you can understand this class, and যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।